আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে বৃহস্পতিবার, 2 দিন ব্যাপী নাইট ম্যাচ হবে। অনেক খুশি লাগতেছে, যেহেতু বৃহস্পতিবার, শুক্রবারে কোনো প্যারা নাই, শনিবারেও কোনো প্যারা নাই। এর মধ্যে ভাইয়া আসি হাজির। ভাইয়া বলতেছে চলো চা খেয়ে আসি। বললাম চলো ঠিক আছে যাই। 100 টাকার তেল ফুরে 5 টাকার চা খাইতে যাই আমরা। চা খেয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এসে দেখি খেলা শুরু হয়েছে। আর এদিকে আমি যেহেতু প্রধান ভাষ্যকর, আমাকে থাকার দরকার ছিল শুরু থেকেই। পরে এখান থেকেই কন্টিনিউ করি। ঘড়িতে সময় 12টা 23। খেলা চলবে আজকে সারা রাত, যেহেতু 2 দিনে আমাদের খেলা শেষ করতে হবে। আজকে আমরা দ্বিতীয় রাউন্ডে খেলা শেষ করে দেব ইনশাল্লাহ। পরের দিন বিকালটা একটু উপভোগ করার জন্য বাইরে আসলাম। পরন্ত বিকেল, অনেক মিষ্টি, অনেক সুন্দর ছিল। বিকাল গড়িয়ে সন্ধ্যা, এখন খেলা শুরু হবে। মাদার বয়েজ সিনিয়র এবং চেষ্টায় আছি একাদশ। মাদার বয়েজ সিনিয়রের সিনিয়ররা অনেক সুন্দর খেলছে, কেউ কাউকে গোল দিতে পারেনি। ফুটবল খেলাটা হচ্ছে শখও বলতে পারেন এবং ভালোবাসাও বলতে পারেন, যার কারণে সিনিয়র জুনিয়র কেউ মানে না, সবাই খেলি আমরা ফুটবল। ট্রাই ফিগারে সবাই গোল দিছে, ওদেরও 3টা হয়েছে, এদেরও 3টা হয়েছে। লাস্ট শাওন মামা একটা মারবে, সজল একটা মারবে। যারটা মিস হবে সে বাড়ি, আর যে দিতে পারবে সে সেমিফাইনাল চলে যাবে। দেখি গোল, শাওন মামা গোল দিচ্ছে, সবাই সাবাস সাবাস করতেছে। এখন সজল না কাজল, কাজল হবে। কাজল কি করে দেখি। এটা কি গোল হবে আপনারা বলুন? ভাগ্য পরীক্ষা। ও শিট, গোল হলো না। এদিকে মাদার বয়েজ সিনিয়ররা সেমিফাইনাল ডান। সবাই অনেক উল্লাস করতেছে, কিন্তু আমি ছিলাম চেষ্টায় আছি একাদশের কোচ, যার কারণে আমার সঙ্গে কেউ হাত মিলাচ্ছে না, করছে না তুই ওদের কোচ ছিলি, তোর সাথে কোনো কথা নাই। এদিকে এলাল চাচা, চাচা চাচা এদিকে কংগ্রাচুলেশন, কিন্তু রুমান ভাই বাদা করছে না, এর সঙ্গে কোলাকুলিও করা যাবে না। শাওন মামা চলে আসলো, ক্যামেরার দিকে ভদ্র হয়ে গেল। অবশ্যই অবশ্যই কি জানি বলতেছিল জানি না। এদিকে রুমান ভাই ক্যামেরা দিকে করছে ঠিক আছে ঠিক আছে। এদিকে রতন ভাই খুশিতে আত্মহারা। ছোট ভাই সাকিব অনেক সুন্দর খেলছে। মিশুদ মামা কোর্স অনেক ভালোভাবে ট্রিট দিয়েছে। এদিকে লিটন অনেক সুন্দর ডিফেন্স করেছে, ভালো খেলেছে। এই যে গোলকিপার আমার রাকিব চাচা, সবাই অনেক ভালো খেলছে। পরের সেমিফাইনাল খেলা শুরু হয়েছে। মাদার বয়েজ জুনিয়র এবং এফসি টিম অনেক সুন্দর খেলে। মাদার বয়েজ 0-7 জিতে যায়। আমি ওই সময়টা মাঠে ছিলাম না, তবে মাদার বয়েজ জুনিয়রদের খেলাটা আমার অনেক সুন্দর ভালো লাগে। ওরা অনেক সুন্দরভাবে গুছিয়ে খেলে। অল দ্য বেস্ট। সেমিফাইনাল থেকে তারা ফাইনালে গেল, 0-7 উইন। অনেক সুন্দর খেলছে তারা, তাদের জন্য শুভকামনা রইল। সেমিফাইনাল ম্যাচ মাদার বয়েজ জুনিয়র এবং রিফাত গ্রুপ। খেলা অনেক সুন্দর খেলে রিফাতের টিম। 0-3 গোলে তারা জিতে ফাইনালে উঠে যায়। অনেক সুন্দর খেলেছে সেদিন। এর মধ্যেই ফাইনাল খেলা শুরু হয়ে যায় আধা ঘন্টা পরে। রিফাত গ্রুপ এবং মাদার বয়েজ জুনিয়ররা, 2 টিমের মধ্যেই অনেক হাড্ডাহাড্ডি খেলা হয়। দেখা যাক কে জিতে, এখনো বলা যাচ্ছে না। 0-0 গোল। মাদার বয়েজ জুনিয়রের জন্য অনেক খারাপ লাগে, তারা ট্রাই ফিগারে হেরে যায় ফাইনালে। রিফাত গ্রুপ জিতে যায়। তারা অনেক খুশি, যেহেতু জিতলেই পাচ্ছে তারা 5,000 টাকা উইথ একটা কাপ। অনেক উল্লাস করতেছে। একটা ম্যাচও হারেনি তারা, 4টার মধ্যে 4টাই উইন। সব শেষে ট্রফি
প্রথমে দিল 5,000 টাকা বড় ভাই সোহাগ ভাই, হাতে তুলে দিল রিফাদের। এখন রানার চাপের একটা পুরস্কার আছে, আমাদের প্রিয় আব্দুল্লাহ ডিফেন্সার, সে রানার চাপ হয়ে এই ম্যাচে, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের দুলাল চাচা, এলাকার সিনিয়র। এখন তাদের হাতে ট্রফি তুলে দেবেন এলাকার বড় ভাই শাইন ভাই, এদিকে মনির ভাই আছে, সোহাগ ভাইও আছে। সবাই তো অনেক খুশি, ট্রফি উইথ 5,000 টাকা। অনেক ভালোবাসা রইল তাদের জন্য, আগামীতে এমন ট্রফি যেন এলাকায় ঢুকে। ভিডিও এখানেই শেষ করছি, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।